আসসালামু আলাইকুম গাইস, আমি তুষার। আজকে তুষারে বেরিতে না, আমার বন্ধু তানভীরে বেরিতে আসছি। তো গাইস, আজকে কিন্তু এই খামারে বেশ অনেকগুলো পাখি সেল হবে। এক এক করে প্রত্যেকটা পাখি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো এইখানে রয়েছে বেশ কিছু লাভবার্ড পাখি, যেগুলো 4 থেকে 5 মাস আছে, আর কিছু কিছু আছে একদম ফুল অ্যাডাল্ট। তেমনি কোকাটেলও কিছু আছে 4 থেকে 5 মাস, আবার কিছু আছে একদম ফুল অ্যাডাল্ট। এর ভিতরে চলেন এক এক করে প্রত্যেকটা পাখি দেখে নেওয়া যায়, আর প্লাস দাম ডিটেলস সবকিছু আপনাদের বলে দেবো। তার আগে বলে নিই, এই খামারের লোকেশনটা হচ্ছে আপনার ঝিনাইদহ জেলায়, একদম ঝিনাইদহ বাস টার্মিনালের পাশে এই খামারটা। যাদের লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওটা হোয়াটসঅ্যাপ ইনবক্সে পাঠাবেন। তো চলেন এক এক করে দেখা যায়। তো গাইস, এইখানে বেশ অনেকগুলা কোকাটেল পাখি দেখতেছেন। এইগুলা কিন্তু একটাও জোড়া কোকাটেল না, প্রত্যেকটা ফিমেল। এই যে দেখেন, প্রত্যেকটা ডিএনএ করা আছে। বয়স কত? বয়স 4.5 থেকে 5 মাস। তার মানে বয়স 4.5 থেকে 5 মাস। প্রত্যেকটাই ডিএনএ করা আছে। ডিএনএ করা। আচ্ছা, প্রতি পিস কেমন দাম পড়বে? প্রতি পিস ফিক্স আপনার 2500 করে রাখা যাবে। 2500 করে। আচ্ছা, যেহেতু ডিএনএ করা একটা খরচ আছে। রানিং পাখি আছে কোনোটা সেল দেওয়ার? না, রানিং পাখি আপাতত সেল দেওয়ার মতো নাই। কিছু লাভবার্ড পাখি এখানে দেখতেছি অনেকগুলো লাভবার্ড পাখি আছে। 4.5 থেকে 5 মাস বয়সে বেবি আছে। আচ্ছা, দাঁড়ান আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে ইয়েলো ফিশার আছে আর ইয়েলো কলার আছে। হ্যাঁ, আচ্ছা, আর এই একটা গ্রিন পাখিগুলোর অফলাইন আছে। এই পাখিগুলোর দাম কেমন কি? কোনটার দাম কেমন কি এক এক করে বলেন। ইয়েলো ফিশার গুলো এইগুলো আপনার ডিএনএ করা। এখানে আছে এক পেয়ার হবে আর একটা মেল হবে। দুইটা ছেলে পাখি একটা মেয়ে পাখি। এইগুলো জোড়া পড়বে আপনার হচ্ছে 5000 টাকা। আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে। আর এখানে ইয়েলো কলার আছে, এইগুলো হচ্ছে 6000 টাকা। কিন্তু স্টুডেন্টের জন্য একটা ডেলিভারি সহ একটা ধামাকা প্রাইস আছে। এটা যারা যারা নেবেন ফোন দিয়ে জানিয়ে নেবেন। আচ্ছা, তার মানে ইয়েলো ফিশার হচ্ছে 5000 টাকা, আর ইয়েলো কলার হচ্ছে 6000 টাকা। এর ভিতরে কিছুটা কম রাখা হ্যাঁ, সম্ভব। যারা স্টুডেন্ট হবে তাদের জন্য, আর যারা খামার করবে অবশ্যই ছাড় আছে। তার মানে যারা মুরব্বি আছেন তারাও একটু কষ্ট করে একটা স্টুডেন্ট আইডি কার্ড বানিয়ে নিলে আপনাদের কাছেও ছাড় দেওয়া হবে। তো তানভীরের ভেরিতে কিন্তু বেশ কিছু কোকাটেল পাখি আছে, যে আপনাদের আমি এক এক করে দেখাই। কোকাটেল পাখি আছে, তারপর লাভবার্ড পাখি আছে, যে এক এক করে আমি দেখাই। এখানে একটা ইয়েলো ফিশার আছে, গ্রিন অফলাইন আছে, একজোড়া কোকাটেল দেখতে পাইতেছেন লুটিনো, একজোড়া অ্যালবিনো কোকাটেল, এইখানে একজোড়া কোকাটেল আছে। তারপর এইখানটাও বেশ কিছু রেড হেড অফলাইন আছে দেখতে পাইতেছেন। এই যে রেড হেড অফলাইন, ইয়েলো কালার প্যারেন্টস। এইখানকার পাখিগুলারই বাচ্চা এইখানটায় রাখা নাই। আচ্ছা, এইখানে আছে একজোড়া লুটিনো কোকাটেল। হ্যাঁ, ইউজ পরিমাণ বিগ কোয়ালিটি। এখানে একজোড়া লুটিনো কোকাটেল। আমি বলিনি এগুলা কিন্তু বিক্রির জন্য না, বিক্রির জন্য শুধুমাত্র বাচ্চাগুলা। এই যে দেখতে এখন পাচ্ছেন, যেহেতু ব্রিডিং সিজন শেষ হয়ে গেছে, এই জন্য এগুলো আপনার সেলের জন্য না, এগুলো ব্রিডিং পেয়ার হিসেবে আপনারা 1.5 মাস পরে তো আপনারা পরবর্তীতে ব্রিডিং পেয়ার হিসেবে 1.5 মাস পরে ওনার সাথে যোগাযোগ করে পাখিগুলো নিয়ে নিতে পারেন। এই যে দেখেন, একজোড়া ইয়েলো ফিশার, মাশাআল্লাহ কালারটা দেখেন কতটা সুন্দর। এইখানেও দেখেন একজোড়া একটা ইয়েলো অফলাইন, আর একটা পাশেরটা আছে গ্রিন অফলাইন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আর নিচের জোড়া আছে ইয়েলো কলার। ওদেরই প্যারেন্টস বড় কলার। তার মানে কথা হইতেছে এইখানে যে রানিং গুলো আছেন একজোড়াও সেল দিবেন না, পরবর্তীতে এদের ডিম বাচ্চা করানোর পরে ব্রিডটা 1.5 শেষ মাস হলে পরে তারপরে তারপরে, কারণ এখন ব্রিডিং সিজন শেষ হয়ে গেছে, আবার শুরু হয়েছে রিসেন্টলি কিছু। কিন্তু এখন একটা আবহাওয়া খারাপজনিত অবস্থার কারণে আমরা ব্রিডে দিচ্ছি না। 1.5 মাস পরে ব্রিডে দেবো, এরপরে আপনারা আমাদের সাথে কিন্তু আপনার লাভবার্ড গুলো আপনারা নিয়ে রাখতে পারেন। তার মানে গাইস, এই মুহূর্তে তানভীরের কথা বলে আপনারা এই কোকাটেল গুলা কালেক্ট করতে পারেন, আর এই সুন্দর লাভবার্ড গুলা কালেক্ট করতে পারেন। দেখেন, আর দামটা একেবারে ফিক্সড না, একটু আলোচনা সাপেক্ষে অনেকটাই কম রাখা সম্ভব। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের লোকেশনটা বলি, এটা হচ্ছে ঝিনাইদহ জেলায়, একদম টার্মিনালের পাশে ঝিনাইদহ। আর সারা বাংলাদেশ থেকেই কম বেশি পাখির অর্ডার নেওয়া হয়। আমরা নর্মাল হচ্ছে বাসের মাধ্যমে পাখিগুলা ডেলিভারি দিয়ে থাকি। আর যদি ঝিনাইদহ শহরের আশেপাশে আপনাদের বাসা হয়ে থাকে, তাহলে একদম খামারে এসেই পাখিগুলো নিয়ে নিতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।